বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেহেরাজ হোসেন রুমি আবার আপনাদের সামনে। এবার আমি আসতেছি আপনাদের এই সেন্টেন্স হ্যাভিং 26 লেটার ইজ কল্ড ফ্যানগ্রাম। তো এটা একটা ইন্টারভিউ তো আসতে পারে যে ফ্যানগ্রামটা কী। তো ফ্যানগ্রামটা হচ্ছে একটা বাক্যে 26টা লেটার থাকবে, এটি হচ্ছে ফ্যানগ্রাম। এটা কিন্তু আসতে পারে। এক্সাম্পল হলো এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি টক। এখানে 26টা লেটার আপনারা পাবেন। এখানে এই 26টা লেটার মিলে এখানে একটা সেন্টেন্স গঠিত হয়েছে। তো বুঝছেন, এটাই হচ্ছে মূলত একটা কি এগুলো, এটা একটা মূলত কি ফ্যান গ্রাম। এটা মূলত একটা কি ফ্যানগ্রাম। যদি একটা উদাহরণ চাই ফ্যানগ্রামের, তাহলে এই উদাহরণটা আমরা ফ্যানগ্রামের উদাহরণটা দিয়ে দেব। এবার আসি আমরা সেন্টেন্স এর ভাগ। সেন্টেন্স মূলত দুই ভাগে বিভাজিত। দুই ভাগটা হচ্ছে কি, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। কি ভাই, প্রেডিকেট। তো সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা সেটা আমরা দেখিয়ে দিতেছি। যেমন আমি একটা লিখতেছি যে হি রিডস আ ইংলিশ কি বুক। আচ্ছা, আমার এই বাক্যটায় কিন্তু একটু ভুল আছে। বাক্যটা ভুল হলো, এখানে ইংলিশ এটা ভাওয়েল, তার জন্য আমরা এখানে এন দেবো। আমরা ভাওয়েল কনসোনেন্ট শিখবো, তার আগে আমরা একটু শিখে নিই। তাহলে এখানে হিটা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেটটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রেডিকেট। এই প্রেডিকেটটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রেডিকেটটা হলো ভার্ব এবং কি অবজেক্ট। তো এখানে আমরা দেখতে পাবো যে ভার্ব হচ্ছে, এটা হচ্ছে ভার্ব, আর মূলত অ্যান ইংলিশ বুক এটা হচ্ছে অবজেক্ট। তো সাধারণত আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে এক্সটেনশন মানে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে আরেকটা অংশ থাকে। এখানে আরেকটা অংশ থাকবে, সেটাই হচ্ছে কি এক্সটেনশন। এটা বাক্যের শেষও থাকতে পারে, বাক্যের আগেও থাকতে পারে। তো আজকে আমরা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা একটি লাইক দিয়ে যাবেন।